আজকের রান্না হচ্ছে দুধ কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা। তো কচু পাতাটা এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন এটা কেটে নেব। তো কচু পাতা কেটে নিয়েছি এরকমভাবে কুচিয়ে। তো কচু পাতা এখানে নিয়েছি, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, মাছ। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এখানে দিয়ে দিচ্ছি কচু পাতা। এখন এটা ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি জল দেব না, এখন এটা চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দেব। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা। একটু ঝাল ঝাল হলে বেশি টেস্টি হয়, আপনারা চাইলে কম ঝালও দিতে পারেন। গ্যাসটা চালু করে দিয়েছি, তো এখন আমি এটা বসিয়ে দিচ্ছি গ্যাসে। এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করার পরে কড়াইটা গরম হবে। এটা খুব কড়াই গরম হলে একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেব, তারপরে চাপা দেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, আর এটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটু জল। জলটা দেওয়ার পরে ফুটে গেছে, তো এখন আমি এখানে চাপা দিয়ে রাখছি। এবার চাপা দিয়ে রাখার জন্য এটাই যে এটা ভাপে ভাপে সিদ্ধ হবে। নামিয়ে নিচ্ছি। চাপা দেওয়াতে ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে।
তো এখানে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। দেখতে ভালোই হয়েছে, খেতেও খুব ভালো লাগে। গরম ভাতে পরিবেশন করুন আর খেয়ে দেখুন বাড়িতে বানিয়ে কেমন লাগলো অবশ্যই জানাইও। কেমন লাগলো জানাবেন।